বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। প্রতিনিয়ত আমাদের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসা শুরু করেছে। কেউ গুজব ছড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আবার কিছু সত্য ঘটনা আমাদের সামনে আসছে। এই নিয়ে মোটামুটি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে বেশ কিছু জনগণ রয়েছে। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা প্রতিনিয়ত নিউজ দেখি, আমাদের সামনে একের পর এক হয় গুজব না হয় সত্য ঘটনা আসতেছে, যেটা আমরা কোনোভাবেই শিওর করতে পারতেছি না যে কি ঘটবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। একজন ব্যক্তি যখন কিছু সত্য কথা বলে, তার সাথে কিছু যদি মিথ্যা কথা যোগ করে, তখন আমাদের কিন্তু মানে বোঝা কষ্টকর হয়ে যায় কোনটা সত্য কোনটা মিথ্যা। এই পরিস্থিতিতে হঠাৎ করে রাতে একটা নিউজ সামনে আসলো যে বাংলাদেশে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কেন হঠাৎ করে মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হচ্ছে? নিশ্চয় কোনো গোয়েন্দা তথ্য রয়েছে, না থাকলে তো আর অযথা এই সেনা সদস্য বলেন বা পুলিশ সদস্য বলেন বা প্রশাসনের যে কোনো একটা ডিপার্টমেন্ট বলেন, এরা তো অযথা সেখানে ফোর্স নিয়োগ করবেন না। যাই হোক, এইটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলা শুরু করেছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এবং টক শোতেও দেখলাম অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে। অনেকেই বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা পশ্চিমা বিশ্বকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যে কোনো সময় যে কোনো দূতাবাসে জঙ্গি হামলা হতে পারে। অনেকেই বলছেন বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। যদি সেটা হয়ে থাকে তাহলে কার লাভ হবে? এমন একটা সময় এই ঘটনাগুলো সামনে আসতেছে, যেই সময় আমরা কি করব, কি বুঝবো, কোনটা সঠিক হবে, সেইগুলো নিয়েই আমাদের একটা ব্যাড হেডেক তৈরি হয়েছে। এইদিকে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। তাদেরকে কোথায় রাখা হবে, তাদের বিচার সিভিলও হবে না সামরিকও হবে, এগুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা হতে পারে এমন একটা তথ্য আমাদের সামনে আসলো এবং মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হলো। আপনারা জানেন যে এই সামরিক কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তাদেরকে একটা সাব জেলে রাখা হবে। সেই সাব জেলটা হবে ক্যান্টনমেন্টের ভিতরে, সেখান থেকেই তাদের বিচার করা হবে। আরো বৃহৎ তথ্য আমাদের সামনে আসবে, আমরা জানতে পারবো যে এটার আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। কিন্তু ইতিমধ্যে সাব জেল ঘোষণা করা হয়েছে। অনেকেই এটা পজিটিভ দিক দেখছেন যে যেহেতু সামরিক একটা অর্ডিন্যান্স রয়েছে, তারা সামরিক কর্মকর্তা ছিলেন, তাদের বিচার যেটা হবে সেটা সামরিক যেই একটা আইন আছে তার মধ্য থেকেই এটা করা উচিত। কারণ সামরিক বাহিনীর যদি বিচার প্রকাশ্যে এসে মিডিয়া ট্রলের একটা শিকার হয়, তাহলে দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে এই সেনাবাহিনীর মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। এই ক্ষেত্রে অনেকে এটা সাধুবাদ জানিয়েছেন, আবার অনেক সমালোচক রয়েছে যারা এই বিষয় নিয়ে সমালোচনা করছে যে এটা ঠিক নয়, তাদের বিচার সিভিলে আসা দরকার, তাদেরকে আদালতে সোপর্দ করা দরকার, এটা অনেকেই বলার চেষ্টা করছেন। আরেকটা বিষয়, এই সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকবার এটা অনেকেই বলছেন যে বারবার নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে। সেনাবাহিনীর মূল লক্ষ্য বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন করে দেওয়া বা সরকারকে সহযোগিতা করে যাতে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হয়, সেই ব্যবস্থা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হবে। এই কথা নিয়েও অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলছেন, অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছেন। আমরা কিন্তু 5 আগস্টের পরেই, যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তারপর থেকেই কিন্তু সেনা প্রধানের মুখে শুনেছি যে বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হবে, যে ইলেকশনের মাধ্যমে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার ক্ষমতায় আসবে, তারা দেশ পরিচালনা করবে এবং বাংলাদেশের শাসন ব্যবস্থার কেমন হবে সেটা পার্লামেন্টে তারা এটার একটা দিক নির্দেশনা বা তারা সেই প্রস্তুতি বা প্রক্রিয়া তারা নিবেন আর কি। এটা কিন্তু সেই আগে 5 আগস্টের পর থেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার তিনি কিন্তু বলে আসছেন।
তারপরেও কিন্তু আমরা অনেকবার শুনেছি তিনি বলেছেন যে 18 মাস পরে নির্বাচন হওয়া উচিত। ঠিক 18 মাস পরেই নির্বাচনের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে সেনাবাহিনী আগে থেকেই কথা বলছেন। এখন এই সেনাবাহিনী যে নির্বাচন নিয়ে কথা বলছেন বা মোটামুটি বক্তৃতা যখন দিচ্ছেন, তারা তারা এসে বলছেন যে তাদের লক্ষ্য বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হওয়া। এই যে আপনারা গত পরশুদিন কিন্তু দেখেছেন যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করার বিষয় নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে তিনি বলেছেন যে কি কি ব্যবস্থা নেওয়া হবে। সেখানেও তিনি বলেছেন যে সেনাবাহিনীর একটাই লক্ষ্য বাংলাদেশের একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়া এবং সরকারকে সহযোগিতা করা। এখন এই বিষয়টা নিয়ে বলছেন অনেকেই যে শেখ হাসিনার সময় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে কি অন্য দেশের সেনাবাহিনী ছিল বা অন্য সেনাবাহিনী ছিল? এরাই তো ছিল। তাহলে এই সেনাবাহিনী আমাদেরকে কি নির্বাচন উপহার দিয়েছে? সেনাবাহিনী যদি ফ্রি ফেয়ার ইলেকশন উপহার দেয়, তাহলে সেনাবাহিনী কেন আওয়ামী লীগ সরকারের সময় এটা দিতে পারলো না? এই প্রশ্ন অনেকেই করার চেষ্টা করছে। সে সকল সেনা কর্মকর্তা বা সেনাবাহিনীর সদস্যরা তো এখনো তারাই রয়েছে, তারা কিভাবে ফেয়ার ইলেকশন দিবে? এখন এটা নিয়ে মানে নানা সমালোচক যারা নানাভাবে বলার চেষ্টা করছেন। পরিস্থিতি পরিবেশ এইটা আমাদের বুঝতে হবে। ওই সময় আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের বেশ কিছু কর্মকর্তা সেনাবাহিনীতে ছিল যারা কিন্তু পালিয়ে গেছে। হয়তো 2-4 জন থাকতে পারে, তাদের বিচারও হচ্ছে। তারা তো আর ওই দায়িত্বে আগের মতো নেই। বিধায় এখন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে, এই জন্য নির্বাচন ফেয়ার সেনাবাহিনী করবে না, সেই পরিস্থিতি তো এখন আর নেই। এখন সেনাবাহিনীও চায় যে তাদের মোটামুটি যে সম্মানের ক্ষতি হয়েছে সেটা তারা পুনরুদ্ধার করবেই, এই প্রত্যয় তাদের বক্তৃতায় কিন্তু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে সেনাবাহিনী যে ফেয়ার ইলেকশন দিবে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। আবার অনেকেই মনে করছেন সেনাবাহিনী যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে মনে করছেন তাদেরকে কিছু সাপোর্ট করে এই যে মানে সেনাবাহিনীর যে সকল অফিসারদের বিরুদ্ধে মামলা টামলা হয়েছে এগুলো থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারে সেনাবাহিনী। এটা অনেকেই মনে করছেন, যে সকল সমালোচক রয়েছে তারা এটা মনে করছে। আসলে কি বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে? ধরেন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, সেনাবাহিনী তাদেরকে বলে যে এদের ছেড়ে দেন, এটা কি এত সহজ হবে? আমার মনে হয় না এত সহজ হবে। তবে হতেও পারে, এই বিষয় নিয়ে একবার নিশ্চিত করে বলা যায় না, কারণ অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে, যার অভিযোগ কিন্তু সেনাবাহিনীর দিকেই দেওয়া হচ্ছে যে এই সেনা ক্যাম্পে বা বিভিন্ন ক্যান্টনমেন্টে প্রায় 600-র অধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তারা কই গেল? এখন এখানে অনেকেই প্রশ্ন করে ওই সময় তো আর তাদের বিরুদ্ধে মামলা হয়নি যে সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে রাখতে পারবে। তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল, মামলার পরে তাদেরকে ধরা হবে। ওই সময় কি সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করবে? এমন কি হতে পারে বা এমন অর্ডিন্যান্স বা আইন কি রয়েছে? সেনাবাহিনীর নির্বাচন নিয়ে যে ধরনের কথা বলছে এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেকেই করছে। আবার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কি চলছে দেশে বা কি হতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।